আমাদের সামনে খুবই অদ্ভুত একটা যন্ত্র রাখা। এই যন্ত্র আমি আগে কখনো দেখিনি, আর কিছু স্টাইরোফোম আছে। তো আমরা কি করব এখন? এই যন্ত্রটা দিয়ে কি করে সেটা বলার আগে তোমাকে ছোট্ট একটা জিনিস দেখাই। মনে করো এটা হচ্ছে একটা ছোট স্টাইরোফোমের টুকরা, তাই না? এর গায়ে আমরা হচ্ছে যে কোনো নকশা আঁকতে পারি। হ্যাঁ, তাহলে ধরো এই স্টাইরোফোমটার গায়ে আমরা হচ্ছে সুন্দর করে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটা এখন আমি এখান থেকে কেটে বের করতে চাই। তাহলে আমি চাইলে কি করতে পারি, একটা অ্যান্টি কাটার দিয়ে কাটতে পারি বা ধারালো কোনো ছুরি দিয়ে কাটতে পারি। আবার আমার হাতে যদি আগুন থাকে তাহলে দেখো এর গায়ে আগুন দিলে কি হয়, আগুন দিলে এটা কিন্তু গলে যায়, তাই না? দেখো গলে ছোট হয়ে যায়। আমি যদি এটাকে খুব সুন্দরভাবে চারপাশ থেকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে কাটতে চাই তাহলে অনেক সময় লাগবে। সময় তো লাগবেই, তার উপরে আবার হয়তো সুন্দরভাবে কাটা হবে না। তো এই অসুবিধাগুলো কাটানোর জন্য আমরা ইউজ করব এই যন্ত্রটা। তুমি বলতে পারো যে তাহলে অ্যান্টি কাটার ইউজ করলে বা শার্প কোনো নাইফ ইউজ করলে সমস্যা কি, সেটা দিয়েও তো কাটা যায়। কিন্তু অ্যান্টি কাটারের চেয়েও এটা দিয়ে আরো সূক্ষ্মভাবে কাটা যায়। যেখানে চিকন একটা তার আছে দেখতে পাচ্ছো? হ্যাঁ, এই তারটা এতই চিকন প্রায় চোখেই দেখা যাচ্ছে না। এই তারটা আমি কোথায় পেয়েছি? কোথায় পেয়েছো? এই তারটা আমি পেয়েছি সোল্ডারিং আয়রনের ভিতরে। এটা বাজারে কিনতে পাওয়া যায়, হার্ডওয়্যারের দোকানে সোল্ডারিং আয়রন বললেই দিবে। আচ্ছা, সেই সোল্ডারিং আয়রনের ভিতরের যে কয়েল, এই কয়েলের মধ্যে এই তারটা থাকে। এটা অনেক গরম হয় এর ভিতর দিয়ে কারেন্ট গেলে। আচ্ছা, কেন? কারণ ওর রেজিস্ট্যান্স বেশি। তো গরম হলে এই জিনিসটা ছিঁড়ে যায় না? না, গরম হলে ও প্রসারিত হয় কিন্তু ছিঁড়ে যায় না। ওর গলনাঙ্ক আবার বেশি। আচ্ছা, তাই যতটুকু গরম হয় তাতে সে গলে ছিঁড়ে যাবে না। এজন্যই এই ওয়্যারটা পারফেক্ট স্পেসিমেন কাটার জন্য। এবার দেখো আমি এই যন্ত্রটাকে অন করি। অন করলাম, অন হয়ে গেল, এখন লাল বাতি জ্বলছে, তার মানে ও অন। এইবার দেখো এর সাহায্যে আমি কি করি। আমি এর ভিতর দিয়ে খুব সহজে এই তারটাকে নিয়ে যেতে পারি। তুমি হয়তো দেখে বুঝতেও পারবে না যে এই ফোমটা আসলে কেটে যাচ্ছে। ফোমটা কেটে গেল না, একদম ক্লিনলি দুই টুকরা হয়ে গেল। তাহলে আবার দেখো আমি এটাকে কেটে দেখাই। কোনো রকমের গুড়া গুড়া রেসিডিও কিন্তু নাই, কিচ্ছু থাকে না। খুব সুন্দরভাবে এটাকে কেটে ফেলা যায়। কেন? তার কারণ হচ্ছে এই তারটার ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় এটা অনেক গরম হয়, তখন কেটে যায় জিনিসটা। তুমি চাইলে হাত দিয়েও ধরে এইভাবে কাটতে পারবে, তবে যাতে আঙ্গুলে লেগে না যায়, কারণ আঙ্গুলে লাগলে কেটে যাবে, তোমার আঙ্গুল পুড়ে যাবে। পুড়ে যাবে? হ্যাঁ। আর এখন আমি জিনিসটাকে অফ করে দিচ্ছি। এবার একটু দেখাই এখানে কি আছে। এখানে এই তারটাকে দুইটা স্ক্রুয়ের সাহায্যে টান টান করে রাখলেও তারটা যখন গরম হয়, আমরা তো জানি গরমে মেটাল প্রসারিত হয়, তাহলে তো ঢিলা হয়ে যাওয়ার কথা। এই জন্য একটা স্প্রিং লাগানো, যাতে ও ঢিলা হয়ে গেলে স্প্রিংটা টেনে ওকে আবার টান টান করে দিতে পারে। তাহলে এইভাবে এই ফোম কাটার যন্ত্রটা তৈরি। এটা তুমিও বানাতে পারবে, এবং এখানে 6 ভোল্টের যদি তুমি ব্যাটারি কানেকশন দাও বা অ্যাডাপ্টার দাও তাহলেই এটা কাজ করবে। আর এখানকার ছোট্ট সুইচ লাগানো অন অফ করার জন্য, লাল সবুজ দুইটা এলইডি লাগানো, যাতে তুমি বুঝতে পারো যে এটা কি অন নাকি অফ। তুমি যদি লাল বাতি দেখো তার মানে হাত দেওয়া যাবে না, আর সবুজ বাতি দেখা মানে এখন এটা অফ, তার মানে এখন হাত দেওয়া যাবে। এটা কি ইনস্ট্যান্টলি কুল হয়ে যায় যখন আমরা অফ করি? খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি কিন্তু হাতে ধরতে পারবো। এইবার এর সাহায্যে ধরো আমি এখানে কোনো একটা নকশা তৈরি করলাম। আমি এখানে মার্কার দিয়ে খুব রাফলি ধরো একটা ফুল এঁকে নিচ্ছি, এরকম একটা ফুল এঁকে নিচ্ছি, আমি দেখাবো। আর এখানে হচ্ছে ফুলের একটা আমি ডাটি এঁকে নিচ্ছি, আর একটা পাতা এঁকে নিলাম। এই দেখো আমি এরকম একটা ফুল এঁকেছি। তাহলে এইবার এটাকে আমরা এর মাধ্যমে কেটে বের করে নিতে পারি। তুমি অন করো। অন করলাম। তাহলে দেখো আমি এই ফুলটাকে এখান থেকে কেটে বের করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাকে যেটা করতে হবে, যে কোনো এক প্রান্ত থেকে শুরু করতে হবে। আমি এই কর্নারটা আগেই কেটে ফেলে দিই। এই কর্নারটা কেটে ফেলে দিলাম, কারণ এটা আমাদের দরকার পড়বে না। ঠিক, তাহলে কর্নারটা কিন্তু কাটা হয়ে গেল। হ্যাঁ। এইবার আমি খুব সাবধানে দেখো তারটাকে দেখে দেখে ঠিক এই ফুলটা যে আমি আউটলাইন করেছিলাম মার্কারের সাহায্যে, ওই অনুসারে দাগ বরাবর টেনে টেনে নিচ্ছি। এই জিনিসটা পারফেক্টলি করার জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ যত তুমি প্র্যাকটিস করবে তত ঠিক দাগ বরাবর পারফেক্টলি তুমি নিতে পারবে। আর যদি নষ্ট হয়েও যায় সমস্যা নেই, তুমি আবার ট্রাই করতে পারবে। আর এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, আমি এখানে 6 ভোল্ট না দিয়ে যদি বেশি দিতাম, যদি 9 ভোল্ট দিতাম, তখন তারটা আবার এত বেশি গরম হয়ে যেত, আমি ঠিকঠাক মতো টেনে কন্ট্রোল করার আগেই এটা হচ্ছে যেদিক দিয়ে চাই না ওরকম কোনো জায়গায় ও কেটে ফেলতে পারতো। হ্যাঁ, তখন ব্যাপারটা হচ্ছে অন্যরকম হতে পারতো বা নষ্ট হয়ে যেতে পারতো। আমি একটা পাশ কেটে ফেলেছি, এখন আমি আরেকটা পাশ কাটবো। তুমি দেখো আবারও আমি দাগ বরাবর এটাকে নিয়ে যাচ্ছি। আমি কিছু জায়গায় দাগ সহ কেটেছি, কিছু জায়গায় আবার দাগ ছাড়া। তাহলে তুমি বুঝতে পারবে কোন জায়গা আমি এক্স্যাক্টলি কিভাবে কেটেছি। সুন্দর করে বাটারের মতো কাটছে, একদম আসলেই মাখনের মতো কেটে যাচ্ছে।
ছুরি দিয়ে যেভাবে নরম মাখন কাটা যায় ঠিক তেমনি এই তারটা দিয়ে আমার এই ফোমটা কেটে যাচ্ছে। এই ফোম কাটার ইউজ করে স্যাটিসফাইং। তুমি যদি সময় নিয়ে কোনো কমপ্লিকেটেড ডিজাইন কাটতে চাও সেটাও তুমি করতে পারবে। হ্যাঁ, আমি এটা অফ করে দিচ্ছি। এখন দেখো এই যে ফুলটা কেটে এখান থেকে বের হয়ে গেল। এই দেখো, ওয়াও, অ্যান্টি কাটার দিয়ে এরকম কার্ভ কাটা একটু ডিফিকাল্ট না? আর অ্যান্টি কাটার দিয়ে এত সুন্দর এজেস সহ আমরা কিন্তু পাই না রেজাল্টস। তো খুবই ভালো এবং খুবই উপকারী একটা যন্ত্র কিন্তু এখানে আমাদের আছে। তুমি কি নিজেই যন্ত্রটা বানিয়েছো? হ্যাঁ, এটা তুমিও চাইলে বানাতে পারবে। আচ্ছা, আমি এখানে ফ্রেম হিসেবে ইউজ করেছি প্লাস্টিক উড। আর এই তারটা হচ্ছে সোল্ডারিং আয়রনের ভিতরের তার। আচ্ছা, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কারেন্ট গেলে। আর এই ক্লিপগুলো তো তুমি দেখতেই পাচ্ছ আমরা সবসময় ইউজ করি, ক্রোকোডাইল ক্লিপ। এই স্প্রিংটাও হচ্ছে তুমি কলম থেকে খুলে নিতে পারবে। আচ্ছা, মোটা কোনো সবকিছুই তুমি কিন্তু হাতের কাছে পাবে।